নবী দেখায় মজেজা আর ওরা বলে জাদু, কারণ ওই সমাজে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। কথাকে বুঝাইতে পারলাম? নবীর মজেজাটা ওদের কাছে জাদুর মতোই মনে হলো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার ফিরাউন এমপি মন্ত্রী সবাইকে ডেকে বলে, এই ছেলে জাদু দেখায়, ভীতি প্রদর্শন করে আমার ক্ষমতার চেয়ার দখল করতে চায়, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়। তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়। সমস্ত লোকেরা ডেকে বলে, নেতা আপাতত এই ছেলে আর তার ভাইকে আপনি যেতে দেন, ওদের সঙ্গে আমরা একটা খেলা খেলবো। ওরা যেহেতু জাদু দেখাইছে, দেশে তো আর জাদুকরের অভাব নাই, নির্দিষ্ট একটা দিন বলে দেওয়া হোক, ওই দিন ওই ছেলের সাথে আমরা জাদুর খেলার মোকাবেলা করব। নবী মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে তারা বিদায় করে দেওয়ার পরে তারা কি করলো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করলো। সমস্ত জাদুকররা ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে বলে, নেতা আপনার শত্রু মূসাকে যদি পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন, বেনিফিটটা কি, লাভটা কি, আমাদের বিনিময়ে পাবোটা কি? তখন ফিরাউন যে পুরস্কার দিতে চেয়েছিল আল্লাহ সেই কথা বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। সেদিন ফেরাউন ডেকে বলে, তোমরা যদি আমার শত্রু মূসাকে পরাজিত করতে পারো, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, এখানে তোমরা থাকবা, আরামায়েশ করবা, কোনো দিন তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা সবাই হইবা আমার কাছের লোক। নেতা যদি বলে তুমি আমার লোক, আমার দলের লোক, আর কিছু লাগে? নেতাই কথা রাতকে দিন করা যায়, নিরপরাধ মানুষকে ক্রস ফায়ার দেওয়া যায়, ইমাম মুয়াজ্জিনকে ধরে নিয়ে যায়, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ফাঁসানো যায়, কারণ ওর পিছনে আছে নেতার হাত। কথা কয় না? নেতার কথায় রাতকে কি করা যায়, দিন করা যায়। শোনেন বাজানে, শোনেন, জাদুকররা খুশি হয়ে গেল। যারা রাস্তাঘাটে জাদু দেখারে যদি রাজপ্রাসাদে জায়গা পায়, আর কিছু চায়? মানুষের স্বপ্ন কি একটা বাড়ি ঘর, আবার ফেরাউনের কাছের লোক হয়ে রাজপ্রাসাদে থাকবে। জাদুকররা সবাই খুশি। এইবার খেলা দেখার জন্য ময়দান প্রস্তুত। হাজার হাজার জাদুকররা উপস্থিত হয়েছে। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে নিয়ে উপস্থিত হয়েছে। এটা হলো সেমিফাইনাল খেলা, এরপরই ফাইনাল। শোনেন শোনেন, কষ্ট হচ্ছে। হাজার হাজার দর্শক চলে আসছে। ফিরাউনের জাদুকর ডেকে বলে, নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করবো না, তুমি নিক্ষেপ করাবা। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাতে এই কথাগুলো আছে বাজান, লম্বা হবে, আমি লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায়। এইবার তারা জাদুর বান নিক্ষেপ শুরু করলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। মানে জাদুর খেলা দেখাবে এরকম আর একটা মন্ত্র জানা নেই, সব শেষ। তখন ডেকে বলে, ও নবী মুসা, আমাদের জাদু দেখানো শেষ। মুসা আলাইহিস সালাম ফিরাউনের কিপ্টিকে মারলেন একটা ঘুষি, এক ঘুষিতে কিপ্টি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্টি মারা গেছে, কিপ্টির খাতা ক্লোজ। ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। মুসা আলাইহিস সালাম মাদাইনের দিকে রওনা করলেন। ওখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, লম্বা হবে, এই জন্য আমি বলতেছি না বাজান। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। দুইটা মেয়ে যা বলে, আব্বা বাড়িতে একটা কাজের মানুষ দরকার, রাখাল দরকার বাবা। একটা ছেলেকে পেয়েছি, ছেলেটা অত্যন্ত লাজুক ভদ্র। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একটা বারের জন্য আমাদের চেহারার দিকে তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। নবীরা লাজুক না হয় কি পারে? এ বাজান গো আমার। শুআয়ব আলাইহিস সালাম বলে, ঠিক আছে মা, যা রেখে দিলাম। আল্লাহর পয়গাম্বার শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন। বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। কয় জামাই? কথা কয় না, কথা কয়। শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার
আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহ পাক যখন অর্ডার দিলেন পয়গাম্বার স্ত্রীকে সঙ্গে নিলেন, শ্বশুরের দেওয়া লাঠিকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, এখানে আরো কিছু ঘটনা আছে বলার সময় নাই। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে আমার আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, আলাহি হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। দেখে বলেন, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার ওপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, কারণ কি? বলেন তো বাজান, মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? হে যুবক, একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলো মেয়েটাকে কল দাও। মেয়ে ডেকে বলে, ভাই রং নাম্বারে ভুল করে কল দিয়েছি। বলে, না তুই কেন নিভানো আগুন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কয় না, কথা কয় না। একটা মহিলার কণ্ঠ বলে, যুবক তুমি পাগল পারা হয়ে যাও। কত মহিলা এরকম যুবকদেরকে পাগল বানাইতেছে, প্রেমের ফাঁদে ফেলতেছে। কথা কয় না কে? রাগ করতেছেন নাকি আপনারা? এই দেশের যুবক আর যুবতীর প্রেমের পাওয়ার অনেক বেশি। যুবকের প্রেমের টানে সৌদি আরবের নারী বাংলাদেশে চলে আসতেছে, যুবতীর প্রেমের টানে চীনা যুবক চলে আসতেছে। চীন দেশের যুবক বাংলাদেশের যুবতীর প্রেমের টানে চলে আসতেছে। হাই রে প্রেমের টান গো! এই দেশের মানুষ এরা জীবনে বিশ্বকাপ আনতে পারেনি, কিন্তু তাম পৃথিবীতে যদি একটা প্রেমের প্রতিযোগিতা হয়, আমার বিশ্বাস আমরা এই দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হব। মাঝে মাঝে শোনেন না, প্রেমের টানে ইরাকের যুবক ঠাকুর গায়। কি কন, এরকম শুনতেছেন না আপনারা? প্রেমের টানে মালয়েশিয়ার যুবক বাংলাদেশে, প্রেমের টানে এই তরুণী নিয়ে আসতেছে। এই যে চীন দেশের এক যুবক এসে বাংলাদেশে এক প্রেমিকে বিয়ে করতেছে। ঠিক আছে, মানলেন তাই না? ভালো না? মানছেন, ঠিক আছে, একটা গরিব মেয়ের উপকার হইল। কিন্তু আপনারা কি জানেন, এই যে বিভিন্ন দেশ থেকে যারা এই দেশের ভোলা ভালা সহজ সরল অর্থলোভী স্বার্থলোভী নারী বোকা, এরা বুঝতেছে না। এরা মনে করতেছে সত্যি প্রেমের টানে আসতেছে। আসলে না, অধিকাংশ ভিনদেশী যুবকেরা মানব পাচারের সাথে যুক্ত। ওই দেশে নিয়ে যায় বৃদ্ধ মানুষের কাছে এই দেশের তরুণীকে চড়া মূল্যে বিক্রি করে দিচ্ছে। এ কথা কয় না, কথা কয় না। তাহলে প্রেমের টান না মানব পাচার? পাগলিরা বোঝে। অতএব বাংলাদেশে রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, মা বিয়ে কর, শান্তি পাবো। ওই চীন দেশের যুবক দেখে পাগলা হোস না, পরে ওই দেশে যায় পাগলি ভ্যানে ছেড়ে দিবি। এ কথা কন, কথা কন। হ্যাঁ, বিশাল একটা চক্রান্ত চলতেছে। এই ভিনদেশী যুবকেরা কেন এ দেশের তরুণীদেরকে টার্গেট করতেছে? এ পাগলিরা বোঝেই না। ওই মনে করছে আমার প্রেমের টানে আছে। ওই দেশত মেয়ে মানুষের অভাব আছে? তোর প্রেমের টান, তোর জীবন করবি খান খান। ওই দেশে গেলে টের পাবো প্রেমের টান না অন্য কি টের পাবো। এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা এত বোকা সাজিস না। কথা কয় না, এত বোকা হয় না। আজকে যুবকদের এবং যুবতীদের সমাজকে নষ্ট করার যে মূল অস্ত্র, তার নাম হলো মোবাইল। কথা বলেন না কেন ভাই? এদেশের কি সমস্যা বলেন তো? এই মোবাইল। এই মোবাইলের মাধ্যমে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে, তরুণীরা নষ্ট হয়ে গেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন। ঘরে বসে বসে একা একা দরজা জানালা লাগাই দেয়, কম্বল ল্যাপের ভিতরে ঢুকে সেই ভিডিও আছে না নাই? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে।
ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, ছলনাময়ী বিশ্বাসঘাতক নারী। কত প্রবাসী ভাইয়েরা কান্দে, সারা জীবন রোজগার করে, বাড়ি দেশে থেকে বউ আর নাই, অন্য আর একজনের ঘর করতেছে। ও এখন আদালতে যা মামলা করছে, আমি 18 বছর সৌদি আরব ছিলাম, আমার বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। কান্দে না? আমার গোবিন্দাগঞ্জে তো কয়েকদিন আগে 4 বাচ্চার মা সন্তান 4টে রাখেই বাড়ি তার নাই, 4টে সন্তান রেখে চলে গেছে। ওই নারীর কোন জায়গাত মায়া দয়া আছে কোন তখন? ওই মহিলার কোনো মায়া দয়া আছে? কথা কন নাকি আপনারা? এটা কি অবাস্তব? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এটা করোনা ভাইরাসের চাইতেও বড় একটা ভাইরাস, কথা কন ঠিক কিনা? হাজারো পরিবার নিঃস্ব, একটা স্বামীর জীবন শেষ, সন্তানেরা মায়ের আদর থেকে বঞ্চিত। এই পাগলিরা বোঝে কি? এরা দুনিয়া কি করবে রাজ্য? কথা কন নাকি আপনারা? এরকম মহিলা আছে না নাই? ও মা, ও বোন, কেমনে পারো মা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পরপুরুষের হাত ধরে কেমনে পালিয়ে যাও মা? তোর কি মায়া দয়া না? স্বামীর কথা ভুলে গেলি, সন্তানদের কথা ভুলে গেলি, ওই পরপুরুষ, ওই পরকীয়ার প্রেমিকটা তোর কাছে আজ আপন হয়ে গেল। এক সময় তো তোর কেউ ছিল না, কথা কয় না? এক সময় তোর বিয়ে করার মতো পুরুষ ছিল না, দয়া করে আমরাই বিয়ে করছিলাম, আর এইভাবে ফাঁকি দিলি, কথা কয় নাকি? তোরে বিয়ে করার মতো কেউ ছিল না, আজকে আমার খাইয়া আমার পয়রা সুন্দরী হইলি, 2-3টা বাচ্চার মা হইলি, আর একটা পরপুরুষের দিকে নজর দিয়া আমাদেরই ধোকা দিলি, কথা কয় না কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, কথা কয় না? কথা কয় না? নারী বহুরূপী নারী, আকাশে রং ধনুর মতো মুহূর্তে মুহূর্তে রং বদলায়। ও নারী নিজেও জানে না কারে ভালোবাসে, কথা কন ঠিক কিনা? রাগ করে? এই পরকীয়ার অভিশাপ আছে না নাই? ঘরে ঘরে অশান্তি আছে না নাই? মা, আপনার স্বামী, মা বোনেরা শুনে যান, নারীরা যারা বিবাহ করেছেন, আপনার হাজবেন্ড আপনার কাছে হীরার টুকরা, কথা বলে ডেকেরা, আপনার স্বামী আপনার কাছে হীরার টুকরা, আপনার স্বামীর আপনি যত্ন নেবেন। ও মা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ ওয়াদা দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহু আকবার! স্বামীর সম্মান মর্যাদা কত! ও মা, স্বামীকে সম্মানের আসনে বসাও, স্বামীকে গোলাম বানায় না, গোলাম বানাইলে হবা গোলামের বউ। আর স্বামীকে যদি রাজা বাদশা বানাও, তাহলে রাজার রানী হয়ে সংসার করবা। আর স্বামীর সাথে চাকরের মতো ব্যবহার করে, চাকরের বউ কি হয়? চাকরেনি, কথা কয় না কেন? স্বামীকে গোলাম বানাইলে গোলামের বউ, কথা বলেন। আর স্বামীকে সম্মান মর্যাদার আসনে বসাইয়া স্বামীকে যদি রাজা বানায়, বাদশা বানায়, তাহলে রাজার রানী হয়ে সংসার করবে। আল্লাহ এই দেশের নারীদেরকে হেদায়েত দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। তারপরে যদি কিছুটা সংশোধন হয় হুজুর। আর দোষ কি সব নারীদের? আমরা কি একেবারে জমজমের পানিতে গোসল করছেন না? খুব আল্লাহওয়ালা আপনারা। আমাদের মধ্যে ভাই ওঠেন না, কয়েকটা মিনিট ভাই ওঠেন না, চলে যাবো ভাই, বেশি বিরক্ত করবো না আমি। জীবনে আর কোনোদিন এলাকা আসবো কিনা জানি না। ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, ওয়াক থুয়ে যাওয়া যাবে? ওয়াক চেয়ার থেকে নামে বাড়ি যাওয়া লাগবে। এই রে, ফেরাউনক বলে চেয়ারে বসায় দেবে। ওয়াক ক্ষমতার চেয়ারে তুলছি না, ওয়াক চেয়ার থেকে নামে সুবে থুয়ে বাড়ি যাবো, কথা কন ঠিক কিনা?
একটু অপেক্ষা কারণ ঘটনায় ফিনিশিং টানতেছি, সামনে যে একটা সেমিফাইনাল খেলা, তারপরে ফাইনাল খেলা, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। যুগ উপযোগী কিছু কথা বলা লাগবে, এই জন্য একটু এই দিকে গেছি। রাগ করছেন? আবার ওই লাইন মতোই আসবো। রাগ করেন? রাগ করেন? তাহলে আমরা কি ভালো মানুষ? কথা ও ভালো। আপনার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে আপনি মানবেন? যারা কথা বলে না এরা ভালোবাসা শেয়ার করবে, এরা দুর্বল পুরুষ। বলেন না কেন? আপনার বইয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে আপনি মেনে নেবেন? মায়ের সাথে, বোনের সাথে মানবেন না? তাহলে যুবক তোমাকে বলছি, তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো ওইটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে ওই নারীর দিকে কেন নজর দিলে? এটা কি ঠিক হইল? এটা অন্যায় হইল না? ওইটা তো একজন মুসলমান ভাইয়ের পবিত্র আমানত। কথা কয় না রে, এটা এক মুসলমান ভাইয়ের পবিত্র, ওই দিকে নজর কেন? জান্নাতে যাবা? পরকীয়া প্রেম করে অন্যের বইয়ের সাথে ঢলাঢলি করে জান্নাতে যাবে? ফাইজলামি করো। আবার ওই ছেলে ফেসবুকে কোরআনের আয়াত পোস্ট করে, আল্লাহকে ভয় করে। ওরে শয়তান! এরকম আছে না নাই? যুবক, এই দুনিয়ার কেউ মানবে না যে আমার স্ত্রীর সাথে অন্য আর একটা পুরুষ পরকীয়া প্রেম করুক, মানবে না। এই জন্য খবরদার, কত গরিব মেয়ে আছে বিয়ে হয় না, যাও না বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা নেই বিপদে, যা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। এদিকে ওদিকে নজর দিস কেন? ভাবি চাচি খালা ফুপু এদিকে ওদিকে নজর দিস কেন? ভালো হয়ে যা, চোখটা ভালো কর। কথা কয় না কেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিনের দৃষ্টি থাকবে নিচের দিকে, নিচের দিকে। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। আর একটা সর্বনাশ কি টিকটক ভিডিও, কথা কয় না? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম না, হিরো আলম শোনেন না, কয়েকদিন আগে বউক তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করছে। এই সব সময় ভাইরাল হয়, কথা কয় না কেন? আচ্ছা, দুধ দিয়ে গোসল করার মধ্যে বড় কোনো ফজিলত আছে নাকি? পাগলারা কি শুরু করছে? নেতা দল বদল করে দুধ দিয়ে গোসল করে, প্রেমিক পালিয়ে গেলে প্রেমিক দুধ দিয়ে গোসল করে, বউ ভাইগে গেলে দুধ দিয়ে গোসল করে, বউ তালাক দিয়েও দুধ দিয়ে গোসল। কি এক অসম্ভব কারবার শুরু হয়ে গেছে, আজীব এক তামাশা। কথা কয় না কেন? হ্যাঁ, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুই যাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ফেসবুকে আর প্রেম বাগানে। এরকম যুবক আছে না নাই? যুবক রে, এইবার দেখো কতগুলো ফেল করছে। এখন সময় বদলাছে, অটো পাঠছে প্রধানমন্ত্রী দিবে, প্রধানমন্ত্রী নাই, শিক্ষামন্ত্রী নাই, অতএব বাঁচার উপায় নাই, ওরা এখন জেলখানায় বন্দি। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, প্রশ্ন করলাম একটা, জবাব দেও যাবে একটা। বলেন তো বাজান, পয়গাম্বার কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? জোরে বলেন, মজা আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। পয়গাম্বার হাতের লাঠিটা নিক্ষেপ করলেন। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপরে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। ভয়ে পয়গাম্বার ডরে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ভয় পেও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাপকে লাঠি বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। পয়গাম্বার ভয়ে ভয়ে যখনই ধরতে গেছে, লাঠি আবার কি হয়েছে? সাপ কি হয়েছে? লাঠি হয়ে গেছে। এটা আল্লাহর দেয়া কি মুজিজা, সুবহানাল্লাহ বলবেন না?
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করবে। আল্লাহর পয়গম্বর তার করলেন, কি সুন্দর আলো ঝলমাল বের হয়ে হাত থেকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাফ হয়, হাত বগলের নিচে থেকে বের করলে কি হয়? সাদা ঝলমলে আলো, লাইটিং লাইটিং। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কর না সুবহানাল্লাহ। একেবারে উষ্ণায় হয়ে যায়, পুরোটা আলোকিত হয়ে যায়। আল্লাহ ডেকে বলে এই যে দুইটা মজেজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের নিকট চলে যাও, ওই ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। যা বলো ফিরআউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। পয়গম্বর ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডোবায় মারতে পারবে না, ফাঁসির দড়িতে ঝোলায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই তোমাকে যেতে হবে, নবী বানাইছে, দায়িত্ব তোমার। পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয়, ভয় ভয় কাজ করে, আপনার কাছে একটু দোয়া করতে চাই। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম হুজুর কোরআন হাতে দেওয়ার সময় দোয়াটা পড়াইছিল, আমি ভেবে নিয়েছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া, কোরআন হাতে নেওয়ার দোয়া, কিন্তু তাফসীর পড়তে গিয়ে বুঝলাম না না এটা কোরআন খোলার দোয়া না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে দাওয়াত দেওয়ার পূর্বে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলেন হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে আমার কথা মানুষেরা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন, তার কণ্ঠটা ভালো, সে স্পষ্ট ভাষায় কথা বলতে পারে। আল্লাহ ডেকে বলে পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেল, তোমার ভাই হারুনকেও তোমার দোয়ার কারণে নবুয়ত দান করলাম, যাও দুইজন মিলে ফিরআউনের দরবারে দাওয়াত দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরআউনের দরবারে চলে গেল। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন হে ফিরআউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রসুল, হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। পয়গম্বর দেখে বলেন আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। হে ফিরআউন আমি আল্লাহর পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বনি ইসরাইলদের দাসত্বের গোলামীর জীবন থেকে মুক্ত দাও, ওদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরআউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরআউন দেখে বলে তুমি যে নবী, স্পষ্ট কোনো দলিল বা প্রমাণ যদি তোমার কাছে থাকে সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো। ফিরআউনের কাছে নবী দাবি করলো, প্রমাণ দেখতে চায়। আর কত ভণ্ড পীর আল্লাহওয়ালা দাবি করে আমরা প্রমাণ দেখতে চাই না। কথা বলেন
এ ভাই এই 10-15 মিনিট চাইছি না, বসেন বসেন, মজা পাবেন, শেষ ফিনিশিংটা দিয়ে যান। কোরআনের কথা মজা লাগে না? এতক্ষণ তো ঘটনা শুনে এলাম, এখন দেখেন কত মজা। সুবহানাল্লাহ কোন প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করেন, আপনারা সব পাবেন। আমাদের ইমানটা বাড়াইয়া দেবেন তিনি কে? যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে ইমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে কয়টা মুজিজা আছে বাজান? প্রমাণ কয়টা আছে? 2টা। লাঠি ফেলালেন, সাফ হয়ে গেল। বগল নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর ঝলমলে আলো প্রদর্শন করলো। এই দৃশ্য দেখার পরে তারা বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরআউনের সমস্ত এমপি মন্ত্রী যারা ছিল, এমপি মন্ত্রী পরিষদ বর্গের লোকেরা, সমস্ত লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলীম, নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা আর ওরা বলে জাদু, কারণ ওই সমাজে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। কথাকে বুঝাইতে পারলাম? নবীর মুজিজাটা ওদের কাছে জাদুর মতোই মনে হলো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার ফিরআউন এমপি মন্ত্রী সবাইকে ডেকে বলে, এই ছেলে জাদু দেখায়, ভীতি প্রদর্শন করে আমার ক্ষমতার চেয়ার দখল করতে চায়, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়। তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? সমস্ত লোকেরা ডেকে বলে, নেতা আপাতত এই ছেলে আর তার ভাইকে আপনি যেতে দেন, ওদের সঙ্গে আমরা একটা খেলা খেলবো। ওরা যেহেতু জাদু দেখাইছে, দেশে তো আর জাদুকরের অভাব নাই, নির্দিষ্ট একটা দিন বলে দেওয়া হোক, ওই দিন ওই ছেলের সাথে আমরা জাদুর খেলার মোকাবেলা করব। নবী মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে তারা বিদায় করে দেওয়ার পরে তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরআউনের দরবারে উপস্থিত করলো। সমস্ত জাদুকররা ফিরআউনের দরবারে উপস্থিত হয়ে বলে, নেতা আপনার শত্রু মূসাকে যদি পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? বেনিফিটটা কি, লাভটা কি, আমাদের বিনিময়ে পাবোটা কি? তখন ফিরআউন যে পুরস্কার দিতে চেয়েছিল আল্লাহ সেই কথা বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। সেদিন ফিরআউন ডেকে বলে, তোমরা যদি আমার শত্রু মূসাকে পরাজিত করতে পারো, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, এখানে তোমরা থাকবা, আরামায়েশ করবা, কোনো দিন তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা সবাই হইবা আমার কাছের লোক। নেতা যদি বলে তুমি আমার লোক, আমার দলের লোক, আর কিছু লাগে? নেতাই কথা রাতকে দিন করা যায়, নিরপরাধ মানুষকে ক্রস ফায়ার দেওয়া যায়, ইমাম মুয়াজ্জিনকে ধরে নিয়ে যায়, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ফাঁসানো যায়, কারণ ওর পিছনে আছেন নেতার হাত। কথা কয় না? নেতার কথায় রাতকে কি করা যায়, দিন করা যায়। শোনেন বাজানে, শোনেন। জাদুকররা খুশি হয়ে গেল। যারা রাস্তাঘাটে জাদু দেখারে যদি রাজপ্রাসাদে জায়গা পায়, আর কিছু চায়? মানুষের স্বপ্ন কি? একটা বাড়ি ঘর। তাও আবার ফিরআউনের কাছের লোক হয়ে রাজপ্রাসাদে থাকবে। জাদুকররা সবাই খুশি। এইবার খেলা দেখার জন্য ময়দান প্রস্তুত। হাজার হাজার জাদুকররা উপস্থিত হয়েছে। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে নিয়ে উপস্থিত হয়েছে। এটা হলো সেমিফাইনাল খেলা, এরপরই ফাইনাল। শোনেন শোনেন, কষ্ট হচ্ছে? হাজার হাজার দর্শক চলে আসছে। ফিরআউনের জাদুকর ডেকে বলে, নবী মূসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করবা না, তুমি নিক্ষেপ করাবা। মূসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাতে এই কথাগুলো আছে বাজান, লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দেয়া যায়। এইবার তারা জাদুর বান নিক্ষেপ শুরু করলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। মানে জাদুর খেলা দেখাবে এরকম আর একটা মন্ত্র জানা নেই, সব শেষ। তখন ডেকে বলে, ও নবী মূসা, আমাদের জাদু দেখানো শেষ। শুনে যান বাজান, মজা আছে। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আমার আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিলেন, ও নবী মূসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র নিক্ষেপ করো। পয়গম্বর আল্লাহর আদেশ মোতাবেক তাই করলেন। হাতের লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। ফিরআউনের
দলবল যত জাদু নিক্ষেপ করেছিল বাজান, ৮০,০০০-এর মতো জাদুর বান এক নিঃশ্বাসে খায়া ফিরাউনকে ডেকে বলে, ফিরাউন রে আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পিছন রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, ফিরাউন পাগল পারা হয়ে গেছে। এইবার জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো ওটা জাদু না, ওটা জাদুর দাদু। ডাক্তার চেনে, হুজুর চেনে, বক্তা চেনে, ইঞ্জিনিয়ারকে চেনে, বিজ্ঞানী আর এক বিজ্ঞানীকে চেনে, কথা কয় না করেন নাকি আপনারা? ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীকে চেনে, নেতা চেনে, স্বর্ণকার আর একজন স্বর্ণকারকে চেনে। জাদুকররা বুঝতে পেরেছে কোনটা জাদু আর কোনটা জাদুর দাদু, ওরা বুঝতে পেরেছে। তখন ওরা বলতেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, যে আল্লাহর কথা বলে, যে রবের কথা বলে, নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। এটা জোরে বলা যাবে না আল্লাহু আকবার। তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহরাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। জাদুকররা বলল আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রদীপ, যিনি মূসা এবং হারুনের রব, প্রতিপালক আমাদের। আল্লাহু আকবার বলেন। এইবার সমস্ত জাদুকররা যখন ঈমান আনল, তারা যখন মুসলমান হয়ে গেল বাজান গো আমার, ফিরাউনের মাথা গরম হয়ে গেল। ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলাম, আমার অনুমতি নিলা না, তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, তোমাদের খবর আছে, তোমাদেরকে দেখে নেওয়া হবে। নতুন ইমানদারা যারা ঈমান এনেছে ওরা বলতেছে জালেম ফিরাউন শুনেনি, তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ঈমান এনে মরাই ভালো। বলেন আল্লাহু আকবার। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, দেখে নেওয়া হবে, খেলা হবে। বলতো না ঈদ যায়, ঈদ আসে, আন্দোলন হয় না। আছে মালটা আছে। হিরো আলম পালালো না, এরা পালালো। এক কথা কয় না কে? হিরো আলম এমপির দ্বারে বারবার মার খাচ্ছে, আবারও সিদ্ধান্ত নিচ্ছে হিরো আলম যে আমি আবার এমপি হব। ও মনে আবার মার খাওয়ার ধান্দাত আছে, কথা কন না কে? হিরো আলমের মতো এমপি পালায় না। আচ্ছা, হিরো আলম যদি সংসদে যায় কি বলেন? সংসদ সুন্দর হবে না? মমতাজ, হিরো আলম এরা সংসদে গেলে এই দেশের 20 কোটি মানুষের কাছেই বদনাম, কথা বলেন ঠিক না? এরা সংসদে যা কি করবে? আর এক দিক দিয়ে যেভাবে দুর্নীতি বাজারে যাইতেছে, 2-4টা হিরো আলম গেলেই ক্ষতি কি? কথা কয় না কথা? মানে দুর্নীতিবাজের চাইতে হিরো আলম ভালো। ও নাচানাচি করে টাকা কামাবে আর যা পাবে জনগণকে দিবে। মাঝে মাঝে ছেলেটার মন ভালো, বন্যায় মানুষকে সহযোগিতা করে, দেখি তো আমাদের বগুড়ারই এর পাশাপাশি বাড়ি। রাগ করতেছেন নাকি আপনারা? বিরক্ত হইতেছেন? একটা হিরো আলম পালাই না, আর এরা এত বড় বড় এমপি মন্ত্রী পালিয়ে গেল। 16টা বছর দেশের জনগণের জন্য কি করলো যে পালান লাগলো? পালায় কারা? চোর ডাকাতেরা। কথা কর না? ভালো মানুষ পালাবে? তা আপনারা গেলেন কেন ভাই? আসেন তো দেশত, আবার আসেন তো, খেলাটা জমুক তো সামনে। কথা কয় না কে? মন্ত্রীরা সব কোথায় গেল? বলবো এক লাইন, রাগ করবেন না? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, এরা জীবন দিচ্ছে তাও নৌকা ছাড়েনি। আছে না নাই? কি জিনিস? আসা সেই দিন ব্যাগের মধ্যে কয় কোটি টাকা আসলো জানেন না? নৌকালা মজা মারিছে। নৌকালার যে লাভ হচ্ছে 2-3 বস্তা টাকা আসলো জানেন। আর একটা ওদের বিচারপতি মানিক, শোনেননি? হাই রে বাবা, ওই নিয়ে গেছিল 95 লক্ষ টাকা। মাঝি দেখে চিন্তা করছি, কে রে এটাই তো কালামানি। কয়েকদিন আগে টকশোতে এক মহিলাকে অপমান করলো, রাফিস
এই তো সেই মানুষ বুঝবার পারে টাকা পয়সা সব নিয়ে ঘাটত এসে নামে দিছে। ওই কলার পাতা তো শুতে আসছিল। এরা আবার আলেমদের তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা সারা দেশে। তার মধ্যে আমার রোল নাম্বার ছিল 23। আমার মতো গাইবান্ধার মফিজ বক্তা আমাকে ওরা সিরিয়ালে রাখছে কি ওয়াজ করার জন্য না, এই পূজা আর বৈশাখ নিয়ে ওয়াজ করার কারণে। আমি যে বলছি যে বৈশাখ মুসলমানের সংস্কৃতি না, কথা বোঝেননি? ওরা তখন বলছে এত সুন্দর একটা অনুষ্ঠানের বিরুদ্ধে কথা কইছে এই বক্তা। আর ওই যে বলেছিলাম ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান মুসলমান দিতে পারে না। হিন্দুদের উৎসব হিন্দুদের, মুসলমানের উৎসব সবার হতে পারে, কিন্তু অমুসলিমের উৎসব শুধু তাদের। খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানের, মুসলমানের উৎসব মুসলমানের, ধর্ম যার উৎসব তার। এই কথা বলে অনেক ওয়াজ করছি, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। ওরা মনে করেন সেই 12 পৃষ্ঠা না 13 পৃষ্ঠা আমার এই পুরো ওয়াজ কপি করে লিখছে। যাক, ওরাও যে আমার ওয়াজ শুনছে আমি খুবই খুশি হয়েছি। আর 116 জনের মধ্যে যে আমারে ওরা আসছে, এতে খুশি হয়েছি না? খুশি হয়েছি, ওদের ধন্যবাদ। তাহলে বোঝা গেল এই দেশের রাম বাম নাস্তিকেরা আমাদের কথা শোনে, ওদেরকে ধন্যবাদ জানাই। শুনতে শুনতে একদিন ওরাও আল্লাহ আল্লাহ হয়ে যাবে। কথা কোন ঠিক না? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে, পালকের জল খেলো, পলকের জল খেলো, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ডায়লগ দিত, পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 5 আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না, এরা খালি করছে 41 41 41 41। আল্লাহ 24 তোদের জীবনের খাতা। আমরা তো ভেবেই নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত এটা থামাবি কে, এরকম ধরেই নিয়েছিলাম। কিন্তু যা খেলাইছে আসমানের মালিক খেলাইছে, আমরা কিছুই করিনি। কথা কয় না? আমরা কিছু করছি? কিচ্ছু করিনি। ওই খালি 4 তারিখে রাস্তার নামছি আর 5 তারিখে পতাকা নিয়ে মিছিল করছি। সত্যি তাই নয়? কথা কয় না গো। এই 4 তারিখে আপনারা সবাই রাজপথে নামেননি? অধিকাংশ মানুষ নামছিলেন, বউ বাচ্চা সবাই মিলে নামছিলেন। আর দেখেন একদিন নামাতে সব উল্টে গেছে। রাগ করছেন? পরে আর ওইদিকে না যায়, কষ্ট হচ্ছে আপনারা? এই জায়গায় দেখেন আসল লোকের পতনটা ঘটে দেই। চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা বেড়ে যেতে লাগলো। ফেরাউন রাগান্বিত হয়ে বলে, না এমনটা চলতে দেওয়া হবে না। সে তখন বিশাল বাহিনী নিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য বাজান বিশাল একটা বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ করেছেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে একেবারে দরিয়ার নিকটতম জায়গায় যখন পৌঁছে গেছে, দরিয়ার নিকটবর্তী, পয়গম্বরের উম্মত ডেকে বলে, ও নবী, আর বুঝি বাঁচা গেল না, হয় দরিয়ার পানিতে চুবায় মরা লাগবে, আর না হয় ফিরাউনের সেনাবাহিনী রাতে মরা লাগবে। সামনে তো কোনো রাস্তা আমরা দেখতে পাই না। মুসা নবী দেখে বলে, টেনশন নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন। তিনি কে? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এতদিন দেখেছেন লাঠি ফেলাইলে সাপ হয়, ওই একই লাঠি দিয়ে পানিতে আঘাত করো গো নবী মুসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা তৈরি করে দেব। আল্লাহর আদেশ পাইয়া পয়গম্বর সমুদ্রে পানিতে আঘাত করলেন। আল্লাহ ভিআইপি অনেকগুলো রাস্তা তৈরি করে দিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সহ দলবল সহ আল্লাহ তাআলা সেটা সূরা ইউনূসের ভিতরে স্পষ্ট জানায় দিলেন, ও নবী মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে দরিয়া পার হয়ে যাও। পয়গম্বর তাই করলেন, উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে গেলেন। আল্লাহ তাআলা নিরাপদে তাদেরকে দরিয়া পার করায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে আসা ভিআইপি রাস্তা দেখে মনে করছে ওর বাপ দাদা 14 পুরুষ বানায় গেছে। এইবার সবাইকে নিয়ে বলতেছে, চলো চলো চলো, এই রাস্তা দিয়ে গেছে, চলো
বড় এই রাস্তাতে মুসা তার উম্মতের পেলে গেছে, সবাইকে নিয়ে যখন ফেরাউন ওই একই রাস্তায় উঠেছে বাজান, একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। ওরা যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, আল্লাহ দেখে বলে সমুদ্রে পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের মধ্যে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরাউনের সেলা সামুন্ডা যা ছিল বাজান, পানি খায়া সুবা মরিয়া সবগুলো শেষ। বেঁচে আছে বড়রা, কোনটা 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 বড়টা বেঁচে আছে। ফাইনাল খেলা শোনেন শোনেন এইবার বাজান গো আমার, এই জালেম ফিরাউন মৃত্যুর পূর্বে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলতেছে, ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, সে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে, আর চুবাইও না। শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ফিরাউন পানি খাইতেছে আর কি কয়, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আমি আত্মসমর্পণ করলাম, আর পানি খাওয়াইও না। মরার আগে কি অভিনয়টা করতেছে। আচ্ছা, ফিরাউন মুসলমান হয়ে গেছে, আল্লাহ কি কবুল করছে? আর ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? কথা বলেন ভাই, কথা বলেন। ও বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, আমাকে মাফ করে দাও, আর পানি খাওয়াইও না। আল্লাহ তখন কি জবাব দিয়েছিল জানেন? কি সুন্দর জবাব, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছো। তোমার বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চোবাইয়া বিদায় করছো। তোমার স্ত্রীকে পর্যন্ত নির্যাতন করে হত্যা করেছো। আজকে মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ চালার জন্য হামলা করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, এখন আর তোরে ক্ষমা করা যাবে না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য। আজও বাজান গো আমার, মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় আর পায়ের স্যান্ডেল খুলে মারে, কয় এই সেই ফিরাউন মার জুতা। কথা কয় না কয়? 50,000 1 লাখ টাকা দামের জুতা পর্যন্ত আবেগের ঠেলে মেরে দেয়। চিন্তা করেন বাজান, শুটকি ফিরাউনের দিকে মুসা প্রেমিকেরা যদি জুতা মারে, এটা তো ফিরাউনের শুটকি। কত বছর হয়ে গেছে, শুটকির মতো হয়ে গেছে। কথা কয় না? রাগ করতেছেন? জেতা ফিরাউনক পাইলো আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। আর কি এই অ্যাপস নামছে, ওই অ্যাপসের মাধ্যমে ফিরাউনক পর্যন্ত হাসায় আর ছাড়ছে। কথা কন ঠিক কিনা? রাগ করেন নাকি আপনারা আমার ভাইয়েরা? যে আল্লাহ তাআলা ফিরাউনকে দরিয়ার পানিতে চুবায়া চুবায়া মারলো, সে আল্লাহ যে আছে না নাই? এজন্য বাজান গো আমার, ফিরাউনের যেমন পৃথিবীর জমিনে জায়গা হয় নাই, নমরুদের যেমন জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জায়গা হয় নাই, আজকে নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি, এরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। ওই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না। আজ হোক কাল হোক, পৃথিবীর মানচিত্রে মুসলমানদের বিজয় হবে। মনে রাখবেন, জালেমদের জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। রাতের গভীরতা যত বেশি হয়, ভোরের সূর্য তত নিকটে। মনে রাখবেন, ইসলাম কায়েম করতে হলে প্রত্যেকটা মুসলমানের অগ্রণী ভূমিকা পালন করা লাগবে। মুসলমান ভীত কাপুরুষের জাতি নয়। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়েছেন। সেই বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন।